নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমরা যখন মসজিদে যাই তখন বড়লোক, গরিব, রাজা, বাদশাহ কে ছোট কাজ করে সেরকম বাজ বিচার করা হয় না। মসজিদে উঠে গেলে আমরা সবাই সমান, একসঙ্গে ঈশ্বরকে কাঁধে কাঁধ মিলিয়ে ডাকি। এবং সেখানে যদি কেউ গরিব, বড়লোক, অচ্ছুত, দলিত এরকম যদি বিচার করে, তার মসজিদে ঠাঁই হয় না। আমাদের কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, তাহলে তার কিন্তু সাধনা হবে না। সেই জন্যেই ভারতবর্ষে কাতারে কাতারে মুসলমান হয়েছিল ওই হিন্দু দলিত, যাদেরকে বলতো তোর ঘরে গীতা রাখা যাবে না, তাহলে অকল্যাণ হবে, তোর মন্দিরে ওঠা যাবে না, তোরা ছোট জাত। তারা ছিল অস্পৃশ্য, বলতো তোরা তোদের বাবা মরেছে চার পোপ, দোষ পেয়েছিস, বেল কাঠে পড়াতে হবে, তোর ওই 10 কাঠা জমিটা লিখে দে, তা না হলে তোর বাবা মা উদ্ধার হবে না। এরকম বলে তাদের উপরে অত্যাচার করা হতো ওই ব্রাহ্মণ কুল হিন্দুরা, তথাকথিত উচ্চ বর্ণের হিন্দুরা। সেই দলিতরা তাদেরকে যে যখন আমাদের মুসলমানদের তথাকথিত যারা ধর্মগুরু, তারা বলল তোরা যদি আমাদের ধর্মে আসিস তাহলে আমাদের ধর্মে কিন্তু ছোট বড় নাই। সেই মসজিদে নামাজ পড়তে গেলে পরে তুই কিন্তু সবার কাঁধে কাঁধ মিলিয়ে, যে রাজা হোক, মন্ত্রী হোক, বাদশাহ হোক, যেই হোক, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে, তবেই তার সত্যিকারের নামাজ পড়া হবে। তখন তোমরা ছোট জাত বলে কিছু থাকবে না, শুধু একমাত্র তোমার পরিচয় তুমি মুসলমান। এই জন্যেই দলিতরা তখন কাতারে কাতারে মুসলমান হয়েছিল এবং তারা সমান অধিকার পেয়েছিল, মানুষের অধিকার পেয়েছিল। তারা পরতে পেরেছিল রেশমের ঝলমলে কাপড়, তারা মসজিদে যে নামাজ পড়তে পেরেছিল। তারাও যে মানুষ, তারাও যে মানুষ, তারাও যে সভ্য হতে পারে, এটা প্রমাণ করার সুযোগ দিয়েছিল এই মুসলমানরা। সেই জন্যই ভারতবর্ষের দ্রুত তখন মুসলমান বা ইসলাম ধর্ম ছড়িয়েছিল। তাই বলে এখন এখনও যদি সত্যিকারের হিন্দু রাষ্ট্রই ভারতবর্ষ হয়, সেই অচ্ছুতরা কিন্তু অচ্ছুতই রয়ে যাবে। তারা কিন্তু ওই নামকরা মন্দিরে উঠতে পারবে না এবং তারা দলিত হয়ে তারা অস্পৃশ্যই রয়ে যাবে। তাই বলছি যে সত্যি হিন্দু রাষ্ট্র নয়, সবচেয়ে মানুষের রাষ্ট্র তৈরি করুন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।